কুক্ষিগত করার জন্য, তাদের ক্ষমতাকে বাড়ানোর জন্য, তারা দীর্ঘকাল ক্ষমতায় থাকার জন্য সবচেয়ে বেশি যেই সেক্টরে যেই অধিকারটা লঙ্ঘন করে সেটা হলো মানুষের মানবাধিকারকে। এবং তার একটি উজ্জ্বল প্রমাণ হচ্ছে এই বাংলাদেশে আপনারা দেখেছেন যে দীর্ঘ এই 16 বছরে যে স্বৈরাচার ফ্যাসিস্ট ছিলেন যে স্বৈরাচার শেখ হাসিনা, সে সবচেয়ে বেশি এই মানবাধিকারকে লুণ্ঠিত করেছে। একটি দেশ যখন স্বৈরতন্ত্র কায়েম হয় তখন সে একাই স্বৈরাচার হয় না, সে ওই দেশের যতগুলো সেক্টর আছে, যেগুলো অর্গান আছে রাষ্ট্রে, সকল অর্গানকে তারা ধীরে ধীরে স্বৈরাচারে পরিণত করে ফেলে। কারণ যদি স্বৈরাচার না করতে পারে তাহলে সে তার স্বৈরতন্ত্রকে কায়েম করতে পারে না এবং দীর্ঘস্থায়ীভাবে সেই স্বৈরতন্ত্রকে সে টিকিয়ে রাখতে পারে না। তারই একটি উদাহরণ আমরা দেখেছি যে পুলিশ ডিপার্টমেন্ট বলেন, এই পুলিশ ডিপার্টমেন্ট দীর্ঘ সময় স্বৈরাচারের হাতকে শক্তিশালী করার জন্য মানুষের মানবাধিকারকে কিভাবে লঙ্ঘন করেছে। এখনো আমরা দেখি পেনাল কোডের 51, 52, 53, 54 ধারা, 55 ধারা, 128, 103 ধারাতে এখনো তারা গ্রেফতার করতে পারে কোনো ওয়ারেন্ট ছাড়াই। তারা গ্রেফতার করতে গেলে যদি জিজ্ঞেস করা হয় আপনার পরিচয় কি, কিংবা আপনি কেন আমাকে গ্রেফতার করছেন, তারা এখনো ইগুতে ভোগে, কেন আমাকে জিজ্ঞেস করলো, তার জন্য তাকে নিয়ে গাড়ির ভিতরে চোখে রুমাল বেঁধে তাকে পিটায়। এরকম ঘটনা আপনারা দেখেন নাই, এই 16 বছরে দেখেন নাই? এটা কিন্তু একটা বিশাল মানবাধিকার লঙ্ঘন ছিল। গ্রেফতারের পর তার আত্মীয় স্বজনকে জানানো হতো না কোথায় তাকে গ্রেফতার করা হয়েছে, কোথায় তাকে নেওয়া হয়েছে। বাংলাদেশের এই 16 বছরের ইতিহাস আপনারা দেখেছেন বিভিন্ন ভক্তকে কিভাবে রাতের বেলা রাত 3টার সময় তার ছোট ছোট বাচ্চারা আছে ওইখানে সাদা প্রশাসনে গিয়ে তাকে কিভাবে গ্রেফতার করেছে। ওইখানে চিলড্রেন হিউম্যান রাইটস ভায়োলেশন হয়নি, তাকে রাতের বেলা ধরে নিয়ে আসছে, বাচ্চারা চিৎকার করতেছিল। এই পুলিশ এখনো দেখা যাচ্ছে, পুলিশ ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে যে তার নিজ হেফাজতে রাখা অবস্থায় পিটিআই অনেক আসামি তাদেরকে মাইরে ফেলতেছে। এখানে কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? 2013 থেকে 2023 সাল পর্যন্ত নারী ও সালিশ কাউন্সিলের হিসাব অনুসারে প্রায় 205 জন তাদের হেফাজতে থাকা অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছে। এই যে ঘটনাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি, এটা এই বিগত 16 বছর আমরা মেনে নিয়েছি, কিন্তু আমরা সামনের দিকে এই পুলিশ বিভাগ বলেন, এই র্যাব বলেন, এই প্রশাসন বলেন বা শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যে বাহিনীগুলো আছে তাদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া কিংবা এমন কোনো কমিশন করতে হবে যেখানে তারা এই ভায়োলেশনগুলো, মানবাধিকার ভায়োলেশনগুলো যেন আর না করতে পারে। আপনারা দেখেছেন রিমান্ডের ক্ষেত্রে আমাদের দেশে একটা প্রচলন আছে, রিমান্ডে নেওয়া মানে হচ্ছে তাকে নিয়ে পিটাবে, এবং তারা 14টা থিওরি বানায় নিছে রিমান্ডের। কি বাদর দুলাই দিবে, তারপর কি ওয়াটার থেরাপি, তারপর কি স্নেক থেরাপি, তারপরে এগ থেরাপি, তারপরে মানে এই যে ইলেকট্রিক শক, এই যে একটা 13-14টা গ্রাউন্ড সৃষ্টি করে রেখেছে। কিন্তু মহামান্য হাইকোর্ট দেখেন তার নির্দেশনা আছে এখানে রিমান্ডের ক্ষেত্রে তাকে কিভাবে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে হবে, তাকে টর্চারিং করা যাবে না, নির্যাতন করা যাবে না, তাকে গ্লাসের একটি এমন জায়গায় রাখতে হবে যেন বাহির থেকে তার আইনজীবী দেখতে পারে, তার পরিবারের কেউ দেখতে পারে। কিন্তু এরকম নির্দেশনা কি কখন মানতেছে এই পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? মানতেছে না। এই যে ভায়োলেশন হচ্ছে, একটা ব্যক্তিকে যখন গ্রেফতার করা হচ্ছে, সেই গ্রেফতারের পরে কিন্তু দেখা যাচ্ছে একজন আইনজীবীর কাছে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে সেই বিষয়ে ওই আইনজীবীর সাথে পরামর্শের একটি মানবাধিকার তাকে এই সুযোগটা দিয়েছে। কেন তাকে গ্রেফতার করা হয়েছে তার পরিবারের কাছে, আইনজীবীর কাছে তারা এটা ব্যক্ত করতে পারে। কিন্তু আমাদের সমাজে দেখেন গ্রেফতার হওয়ার পর কি হয়, থানায় নিয়ে যাচ্ছে। যদি একজন আইনজীবী যাচ্ছে যে কেন গ্রেফতার হচ্ছে, তাকে ঢুকতে দিচ্ছে না, কথা বলার সুযোগ দিচ্ছে না। ইভেন যদি কোর্টে নিয়ে আসা হচ্ছে, কোর্টের যে গারদখানায়, ওইখানে আইনজীবীরা যদি জিজ্ঞাসা করে যে আমি আসামির সাথে কথা বলবো, এরকম কোনো সুযোগ কি আছে? আপনারা আইনজীবীরা জানেন আছে কোনো সুযোগ? কোন আইনজীবী সুযোগ পায় না, এই সুযোগ নাই। তারা কি ওই এফআইআর কি লেখা হয়েছে তার উপর ভিত্তি করে তারা শুনানি করতেছে। কিন্তু মানবাধিকারের এই একটি বিশাল একটি ভায়োলেশন বাংলাদেশে দীর্ঘকাল ধরে হয়ে আসতেছে, যে তাকে সেপারেটলি একটু কথা বলার, তার আসামি যাকে গ্রেফতার করা হয়েছে তার আইনজীবীর সঙ্গে কথা বলার কোনো স্পেস বা কোনো একটি রুম এখন পর্যন্ত বাংলাদেশে কেউ করেনি।
তো এই যে ভায়োলেশনগুলা, এই ভায়োলেশনগুলো আগে আমরা মেনে নিয়েছি, এই নতুন সরকারের কাছে কিংবা সামনে যে নতুন সরকার আসবে সেই সরকারের কাছে আমাদের থাকবে, বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের ব্যক্ত থাকবে, চাহিদা থাকবে যে এগুলাকে নতুন করে কিভাবে এদের এই ক্ষমতার অপব্যবহারগুলোকে কিভাবে দূর করা যায় এবং কিভাবে মানবাধিকারগুলো প্রতিষ্ঠা করা যায় সেই ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে এবং প্রয়োজনে আইন পাশ করতে হবে। প্রয়োজনে এদের দুর্নীতির বিরুদ্ধে, এরা যে রিমান্ডে নিয়ে পিটাচ্ছে, পরিবারের কাছে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, এগুলাকে দূর করার জন্য প্রয়োজনে কমিশন গঠন করে হলেও তদন্ত বাড়াতে হবে, যেন কেউ অপরাধ করে মানবাধিকার লঙ্ঘন করে পার পেয়ে যেতে না পারে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। ধন্যবাদ সকলকে। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আইনজীবীদের অধিকার আমাদের অঙ্গীকার। ধন্যবাদ সকলকে।